Assalamu alaikum guys, I am Hera, this is Riha and welcome back to Second Timer Diaries episode 5. আজকের পর্বে আমরা এক্সপ্লেন করব the exact weekly routine that helped me got into Sir Solimullah Medical College as a second timer. তোমরা অনেকেই আমাকে উইকলি রুটিন করে দেওয়ার জন্য মেসেজ করেছো, কিন্তু অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাদের এতটুকু অ্যাবিলিটি থাকা উচিত যে নিজের উইকলি রুটিনটা নিজে তৈরি করার। আর একজনের তৈরি করা রুটিন আরেকজনের ক্ষেত্রে ভালো কাজ করে না। কারো রুটিন ব্লাইন্ডলি ফলো করা উচিত নয়। তোমাদের উইকনেসেস, তোমাদের স্ট্রং পয়েন্টস এগুলো শুধুমাত্র তোমরা নিজেরাই জানো। আর যদি এগুলাই আইডেন্টিফাই না করতে পারো তাহলে সেকেন্ড টাইম দেওয়ার তো কোনো মানেই হয় না। বাট আমি আমার রুটিনটা তো শেয়ার করতেই পারি যাতে তোমরা সেখান থেকে একটা আইডিয়া পেতে পারো যে কিভাবে তোমাদের উইকটাকে সাজাতে হবে। ওকে, এনাফ উইথ দ্য বকাঝকা। Now let's dive in. সেকেন্ড টাইমে আমি অফলাইন ব্যাচে ছিলাম, তবে ওইখানে অফলাইন স্টুডেন্টের জন্য অনলাইন অ্যাক্সেসও ছিল, যেখানে আমি অনলাইনেও একই টপিকের উপর এক্সাম দিতে পারতাম এবং অফলাইনেও দিতে পারতাম, যদিও এক্সামের কোয়েশ্চেন ডিফারেন্ট থাকতো, সো আমি ডাবল এক্সাম দিতাম। মোস্ট অফ দ্য কোচিং সেন্টারে 3 দিন হচ্ছে সায়েন্সের সাবজেক্টের ক্লাস হয়। সাপোজ শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি, অর্থাৎ একদিন গ্যাপ থাকে। এছাড়া জিকে আর ইংলিশের যে এক্সট্রা ক্লাসগুলো ছিল আমি পার্সোনালি অ্যাটেন্ড করতাম না। অ্যাকর্ডিং টু মি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার মতো কিছু নাই, তুমি নোটস পড়ে নিলেই হয় আর এক্সামটা দিয়ে দিলেই হয়। বাট যদি না ওই সার্টেন টপিকে তোমার খুবই প্রবলেম থাকে তাহলে অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করা উচিত। সো কি হয়তো ধরো আজকে বায়োলজির ক্ষেত্রে পরিপাক এবং শোষণের চ্যাপ্টারটা আছে, ওইদিকে ভেক্টরের চ্যাপ্টারটা আছে, আর গুণগত রসায়নের পার্ট আছে, ধরো বর্ণালী পর্যন্ত ওই পোর্শনটা আছে এই উইকে। সো আমি কি করতাম, আজকে ধরো তোমার বায়োলজি ক্লাস হয়েছে, সো আমি বাসায় এসে সবার আগে বায়োলজির ওই টপিকটা, ওই সাবজেক্টটা বা ওই চ্যাপ্টারটা আমি হচ্ছে ভালোভাবে কমপ্লিট করে রাখতাম। ধরো কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করলা বা না করলা, যতটুকু পারো যতটুকু সম্ভব বায়োলজিটা গুছিয়ে নেওয়ার পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি সবার আগে জিকে আর ইংলিশের যে পোর্শনটা থাকতো বায়োলজি ডেইলি এক্সামের সাথে নেক্সট ডে, সেটা আমি কমপ্লিট করে নিতাম হোললি। ওইটা করার পর আমি আবার বায়োলজিতে চলে যেতাম। নেক্সট ডে যখন ফিজিক্স ক্লাস থাকতো সাপোজ এবং তার সাথে বায়োলজি এক্সাম থাকতো, ওই দিন তো আমি বায়োলজি এক্সাম দিতাম এবং এসে যথারীতি ফিজিক্স পড়তাম, একইভাবে কেমিস্ট্রি পড়তাম। এখন কথা হচ্ছে রিভিশনের কি অবস্থা, কারণ উইকে তো একটা উইকলি এক্সাম থাকে। উইকলি এক্সামের জন্য আমার যে টপিকগুলো ডেইলিতে ভুল গিয়েছে, প্র্যাকটিস এক্সামে ভুল যেত, ওই টপিকগুলোকে আমি খুব ভালোভাবে আমি আলাদা করে লিখে রাখতাম এবং ওই টপিকগুলো আবার উইকলির আগে রিভিউ করে যেতাম। অর্থাৎ উইকলির আগে তুমি তো পুরোটা আবার পড়ে যেতে পারবে না, তাই তুমি তোমার উইকনেস আর স্ট্রং পয়েন্টগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করে রাখবা। তাছাড়া অনেক সময় কিছু ছক থাকে, কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা আবার দেখা প্রয়োজন হয়। ওই পয়েন্টগুলোকে যদি তুমি মার্ক করে রাখতে পারো, যেগুলো তোমাকে আরেকবার মনে হচ্ছে যে রিভিশন দিতে হবে বা ভুলে যাচ্ছ বা ভুল হচ্ছে, তাহলে কিন্তু তোমার কাছে রিভাইজ দেওয়া খুবই ইজি হয়। দেখা যাচ্ছে তোমার ফিজিক্স পড়া তাড়াতাড়ি হয়ে গেল, তুমি তখন বসে বায়োলজির ওটা দেখে ফেলো, তাহলে দেখা যায় একটা বেশ ভালো টাইম পাওয়া যায় এবং ওই গুড অ্যামাউন্ট অফ টাইমে তুমি একটা ভালো অ্যামাউন্টের পড়া শেষ করে ফেলতে পারো। এবং এভাবে যদি আস্তে আস্তে আগাও, প্রত্যেক দিনের পড়া নিয়ে ওভারওয়েলড না হয়ে, তাহলে দেখবা একসময় তোমাদের ফুল সিলেবাস নিজের আওতায় চলে আসছে এবং তখন আর খুব বেশি কষ্ট হচ্ছে না পড়তে। এবং এই কাজটা তোমাদের ফার্স্ট টাইমাররা আসার আগেই করে ফেলা উচিত, মোটামুটি নিজেদের ফুল সিলেবাসের উপর দক্ষতা নিয়ে আসা উচিত। আরেকটা কথা, তোমরা অনেকেই আমাকে মেসেজ দাও জিকে ইংলিশ নিয়ে, আপু এই বই পড়বো কিনা, সেই বই পড়বো কিনা, এই ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষা, বিসিএস এর বই। আমি বলতেছি যে এত সোর্স থেকে এত এলাবোরেট করে না পড়ে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের উপর বেশি গুরুত্ব দাও। তোমরা জিকে ইংলিশ নিয়ে ওভারওয়েলড না হয়ে তোমরা যে কোচিং সেন্টারের সাথেই আছো তারা যেই উইকলি পড়াটা দিচ্ছে, ডেইলি পড়াটা দিচ্ছে জিকে ইংলিশের, ওইটাকে ডেইলি শেষ করো, উইকলি শেষ করো এবং ওটাকে নর্মাল সাবজেক্টের মতোই রিভাইজ দাও। ইন দি এন্ড তোমরা যদি বলো আপু একটা সিঙ্গেল বেস্ট টিপস দেন, সেটা আমি বলবো ট্রায়াল অ্যান্ড ইরর মেথড। তোমরা বারবার প্র্যাকটিস করো, নিজের হাতে এক্সাম দাও, বারবার যে ভুল হচ্ছে ওই পয়েন্টগুলোকে মাথায় রেখে আগাও। অন্ধের মতো পড়াশোনা না করে নিজেদের মিস্টেকগুলোকে একটা ছোট টার্গেট হিসেবে নাও, যে এই মিস্টেক আর কখনো যাতে না হয় তার জন্য আমার কি করতে হবে, এই মিস্টেকটা কেন হইলো, কোন টপিকের কারণে হইলো, সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করো এবং ওই দিকে ফোকাস করো। আমি বারবার বলতেছি নিজের মিস্টেক থেকে শিখো। যদি নিজের ভুল থেকেই না শিখতে পারো তাহলে ভুল করার কোনো মানে হয় না। এক্সাম বারবার দিতে বলতেছি এবং এক্সাম অ্যানালাইসিস করতে বলতেছি। আর এভাবে যদি তোমরা তোমাদের উইকলি টার্গেটটা মেনটেন করে চলতে পারো, বেশি এক্সাম দিতে পারো এবং নিজেদের ভুল থেকে শিখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদেরও চান্স হবে এবং ভালো একটা মেডিকেলেই হবে। সো এত টেনশন না করে যাও পড়তে বসো। That's all for today. See you in the next video. Stay focused. Assalamu alaikum.